প্রথমেই লেগ পিস। তো হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল সায়ন্তন পাত্র ব্লগে। আজ থাম্বনেলে তো দেখেই নিয়েছো কি হতে চলেছে আজকে। হ্যাঁ, ঘরে বিরিয়ানি বানাতে চলেছি। আর এত গরমের জন্য বিরিয়ানি আমাদের বন্ধ ছিল, যেহেতু এখন একটু আকাশটা ভালো আর ঠান্ডাও, মানে গরমটা অতটা নেই, তাই জন্য আবার ভাবলাম বিরিয়ানি করব। আর ঘরে প্রায় যতদিন গরম পড়েছে এই 2-3 মাস বন্ধ ছিল বিরিয়ানি করা, কারণ এত গরমে খাওয়া যাবে না। তাই ভাবলাম যে এখন একটু আকাশটা ভালো করেছে, মেঘলা মেঘলা আছে, গরমটাও কম আছে, তো বিরিয়ানিটা করা যাক। আমি আর মা দুজনে মিলে বিরিয়ানি করব। মাংস নিয়ে চলে এসেছি। তো চলো মাংসটা ধোয়া যাক, তারপরে তোমাদেরকে পুরোটা দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাইকে শেয়ার করো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মাংস তো রেডি হয়ে গেছে, কাটা আমি নিয়ে চলে এসেছি। আর 1.5 কেজির মতন মাংস আছে। তো ওটা ধোয়া যাক, তারপরে মশলা মাখাতে হবে, অনেক কিছু কাজ আছে। তো চলো আগে ধোয়া যাক। বলেছিলাম বিরিয়ানির পিস, দেখি কীরকম পিস করেছে। সবই বড় বড় আছে, কিন্তু আমাদের বিরিয়ানিও হবে আর মাংসও হবে। তো তার জন্য আলাদা করে কেটে নেবো করে একটা লেগ পিস, আর একটা লেগ পিস, দুটো লেগ পিস। সাইজ তো ঠিকই আছে, ভালোই সাইজ করেছে। তো চলো ধুয়ে নিয়ে যাবে। মাংস ধোয়া কমপ্লিট, চলো এবার মশলা মাখানো যাক। তো মাংস তো ধোয়া হয়ে গেছে, এবার মশলাটা বাটা যাক। এখনো মশলা বাটা হয়নি, যেহেতু মশলাটা বেটে নিই, তারপরে মশলাটা একটু মিক্সিং করে নিতে হবে। দিয়ে প্রায় আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে হবে, কারণ না হলে ভেতরে মশলাটা ঢুকবে না। তারপরে শুরু করতে হবে বিরিয়ানি করা। তো তার আগেই ভাতটা বসিয়ে দিতে হবে আমাদের। চালটা ধোয়া হয়ে গেছে, চালটা এবার বসিয়ে দেবো কিছুক্ষণ পর। আগে মশলাটা বাটা যাক তারপরে। তো চলো আদা রসুন আর লঙ্কাটা বেটে নিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মশলা হাফ বাটা হয়ে গেছে, এবার চালটা একটু ভাতটা বসিয়ে দিই। চলো ভাতে কী কী দিতে হবে সেটা আগে তোমাদেরকে দেখাই। আর তো মা তো রেডি করেই ফেলেছে, শুধু কী কী দিতে হবে দেখিয়ে দিই। জলে এবার এই যে লেবু কাটা আছে, লেবুর একটু রস আগে নিগড়ে দিতে হবে। আর এই 2 কুচো লেবু আমি জলে দিয়ে দিচ্ছি। আর গোটা মশলাটা কোন? তো এই হচ্ছে গোটা মশলা। না, আর দিতে হবে না, এটাই ভাতে দিতে হবে। বাঁধো কাপড়টা। তো এই যে গোটা মশলার পুডলি যাচ্ছে জলে। আর দিতে হবে সাদা তেল। আর এই যে আছে সাদা তেল, একটু পরিমাণ মতন দিয়ে দেবে। এটাই যথেষ্ট। আর একটু দিতে হবে নুন। নুন 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 কই নুন, এই যে নুনটাও পরিমাণ মতন। নুন পেয়েছি। তো জলটা একটু গরম হোক, তারপরে চালটা দেওয়া হবে। এই যে চাল ধোয়া আছে,
এটা প্রায় আধ ঘন্টার জন্য জলে ভেজানো ছিল, তারপর জলটা ঝরিয়ে রাখা আছে, আধ ঘন্টা পর জল দিয়ে ভেজানো ছিল। তো জলটা গরম হোক, মশলাটা দেখি কতদূর কি হলো, তারপর মশলাটা মিক্সিং হবে মাংসতে। এখানে চলছে বিরিয়ানির বাছাই পর্ব। বিরিয়ানি আর এমনি মাংস হবে, তার জন্য মানে বেছে নেওয়া হলো এটা বিরিয়ানির জন্য আর এটা মাংসের জন্য। এটা এখনো কাটতে হবে। তো মশলাটা দেখি কতদূর কি হলো। মশলাটা প্রায় হয়েই গেছে, আর একবার মিক্সিটা চালু করে দিলেই হয়ে যাবে। মশলা হয়ে গেছে, এবার মিক্স করতে মিক্স চলো মিক্স করা যাক। তো এটা হচ্ছে বিরিয়ানির মাংস, এবার মিক্সিং করা যাক। তো এটা মশলাটা একটু ভাগ করে নিতে হবে, এটার মধ্যে কিছুটা চামচ পেয়ে গেছি, হাতে দিলেই জ্বলবে। কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে, এটা গেল ধনে। এবার একটু দারচিনি এলাচটা দিতে হবে। এটা হচ্ছে বিরিয়ানির গুঁড়ো মশলা, এটা হচ্ছে মিট মশলা যাচ্ছে। এটা এলাচটা একটু ফাটিয়ে দিচ্ছি। লবঙ্গ দুটো দেওয়ার জন্য 4টে লবঙ্গ দেবো। হ্যাঁ, কসুরি মেথি এটা দিয়ে দাও, আরেকটু দাও। এটা হচ্ছে না, আর হচ্ছে দইটা সবটাই দিয়ে দেবো। দুটো ছোট আছে, এটা আমুলের তো সবাই চেনো, মস্তি 85 গ্রামের মতন আছে, সবটা দিয়ে দেবো। এবার একটু মাখিয়ে নিতে হবে। মাংস মাখানো হয়ে গেছে, আর ওইদিকেও ভাতের জলটা আওয়াজ হচ্ছে। তো মাংসটা তো কমপ্লিট হলো, চালের জলটাও গরম হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেবো। হ্যাঁ, অনেক সময় আলু সেদ্ধ করেও করে, কিন্তু আমি ভেজে নেবো। আমি ভেজেই করি, তো তাই জন্য ভেজেই নেবো। আর আমার মাংসতে টমেটোটা থাকছে না, কারণ বলবে না কেউ কমেন্টে যে টমেটো দেয়নি বলে। টমেটো একটু শরীর খারাপ আছে মায়ের, ওই জন্য টমেটোটা দেওয়া বারণ, তাই টমেটোটা দিচ্ছি না। তো এখন কাজ হচ্ছে, আগে চালের জলটা একটু গরম হবে, তারপরে চালটা দেবো। আর এখন কাজ হচ্ছে আলুটা ভেজে নেওয়া। তো চলো আলুটা ভাজা যাক। যাচ্ছে তেলটা একটু গরম হোক। ভাতের জলটা আর একটু হবে। তেলটা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আর একবার জলটা দেখে নিতে হবে। জলটা হয়ে গেছে। এই যে জলটা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। তো চলো চালটা দিয়ে ওটাই দিতে হবে নুন আর একটু হলুদ। হলুদটা দিয়ে দিচ্ছি। এখন একটু চাপা দিয়ে দেবো, কারণ সেদ্ধ হতে হবে আলুটা। ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো, বাস তাহলেই হবে।
আর আলুটা ভাজার পর এই যে বিরিয়ানির জন্য যে পেঁয়াজটা রাখা আছে গোল গোল করে কাটা, এটা মা কেটে রেখেছে, সেটা ভেজে নেবো। এটা হচ্ছে বেরেস্তার জন্য। আলুটা যতক্ষণ হচ্ছে তার মধ্যে দুধে তো সবাই কেশর দেয়, আমি কালার দিয়ে করি কারণ কেশরের দাম প্রচুর, তাই কালারটাই দিই। কেশরের দাম প্রচুর বলে কেশরটা ইউজ আমি করি না, আমি এই কালারটাই দিই। জানি কালারটা দেওয়া ঠিক নয়, তবু আমরা কালারটা দিয়েই করি। অল্প পরিমাণে দিই, অল্প পরিমাণে দিলেই প্রচুর কালার হয়ে যায়, তাই খুব অল্প সামান্য পরিমাণে আমরা দিই। আর এর মধ্যেই কেওড়া জল, গোলাপ জল সবই আমরা দিয়ে দেবো। এখন শুধু এই কালারটা দিয়ে গুলে রাখি, তারপর কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দেবো। এটা গোলা হয়ে গেছে, এটা একটা সাইডে এখন রেখে দিই কারণ পড়ে গেলে অসুবিধা। এবার আলুটা দেখিনি, আলুটা অনেকক্ষণ ঢাকা দেওয়া আছে। আলু ভাতটা হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না, একটুখানি লাগবে। এদিকে ভাতও ফুটছে, আলুও হচ্ছে। আলুটা হয়ে গেছে, আলুটা তুলে নিই। আলুটা একটু বেশি লাল লাল করে ভেজেছি কারণ ভেতরটা সেদ্ধ হয় না আলু, এখনকার আলুগুলো ভালো না, তার জন্য একটু বেশি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে বিরিয়ানির পেঁয়াজটা ভেজে নেবো। এই যে গোল গোল করে কেটে রাখা বেরেস্তার জন্য পেঁয়াজ, এটা ভেজে নেবো। পেঁয়াজগুলো ছেড়ে গেছে, এখনো তো অনেক ভাজা হবে, লাল লাল পুরো ভাজা হবে। পেঁয়াজটা হাফ ছেড়ে গেছে, আর এদিকেও ভাত হচ্ছে, ভাত এখনো দেরি লাগবে। তো ভাত হোক আর ওইদিকে পেঁয়াজ হোক, আর ওইদিকে তো মাংসটা মশলা ফসলা মাখিয়ে রাখা আছে, অনেকগুলো টাইম লাগবে, ততক্ষণের জন্য রাখা থাকবে। এখন কাজ হচ্ছে যেই দুধটা আমি গুললাম ওটাতে কেওড়া জল আর গোলাপ জল মেশানো। আমাদের মাঝে মাঝে বিরিয়ানি হয় বলে এরকম বড় বড় বোতল নিয়ে আসা আছে। এটা হচ্ছে গোলাপ জল আর এটা কেওড়া জল বা টেক্কা জল। তো দুটো মেশানো যাক। আর আতর আমি দেবো না, কারণ আতরের গন্ধটা আমার ঠাকুমা পছন্দ করে না, ওই জন্য আতরটা আমি দেবো না, একদমই দেবো না। যেটা দারচিনি, লবঙ্গ, এলাচের গন্ধতে যতটা হবে ততটা। আমি সেন্টটা না ইউজ করে সেন্টটা একদম সাইডে সরিয়ে আমি বিরিয়ানিটা আজকে করবো। দেখি সবার কিরকম লাগে। এই তুলে রাখা দুধটা আর মাঝে মাঝে একবার নামিয়ে নিতে হবে পেঁয়াজটা। প্রথমে যাচ্ছে কেওড়া জল, আর এটা হচ্ছে গোলাপ জলটা। এটা একবার ঘুরিয়ে সাইডে সরিয়ে রাখি। তো ভাতটা হয়ে গেছে, আবার নামিয়ে দিতে হবে ভাতটা। চাপা দিয়ে একটু মাই নামাবে। মা নামাচ্ছে, মা ফ্যান ঝাড়বে। ওইদিকে ফ্যান ঝাড়া হচ্ছে, এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। এরপরে অনেক অনেক কাজ বাকি আছে এখনো মাংস মানে কষা মাংসটা হবে, তারপর বিরিয়ানি হবে। বিরিয়ানিটা ভাতটা হচ্ছে, ভাতটা এখন একটু ঠান্ডা করতে দেওয়া হবে, একটা থালায় বেড়ে দেওয়া হবে ভাতটা। তো এখন ফ্যানটা ঝাড়া হোক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। পেঁয়াজটা তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা পুরো লাল লাল হয়ে গেছে, তাই গ্যাসটা একটু বন্ধ করে দিই। এবার পেঁয়াজটা তুলে নেবো। একটা জায়গা দাও তো।
এবার এই তেলটাতেই পেঁয়াজগুলো বিরিয়ানির জন্য যে মাংসটা হবে সেই পেঁয়াজগুলো এই অল্প তেলে ভেজে নেবো, কারণ মাংসটায় তেল আছে যেহেতু। তো চলো আগে পেঁয়াজটা ভেজে নেওয়া যাক। মাংস তেলটা হয়েই যাবে কারণ গরম তো আগেই ছিল। তো এই অল্প করে পেঁয়াজ মাংসটার জন্য দিচ্ছি। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো, তার আগে একটু নুন দিয়ে দিতে হবে, নুন। আর গোটা জিরেটা দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার লাল লাল হয়েই গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। আর অবশ্যই বিরিয়ানির যে মাংসটা হবে সেটা তোমরা ঝোল ঝোল রাখবে, একদম কষা টাইপ করো না, কারণ বিরিয়ানিতেও তো মশলাটা একটু মিক্স হতে হবে। তাই জন্য বিরিয়ানির মশলাটা অবশ্যই ঝোল রাখবে, হালকা হলেও ঝোল রাখবে, কষা একদম করো না। আমি একবার ভুল করেছিলাম, বিরিয়ানিটা একদম মশলা হয়নি, খেতে ভালো লাগছিল না। তো এখন একটু কষা কষবো, আর চলো পরপর তোমাদেরকে সমস্তটাই দেখাচ্ছি, দেখতে থাকো। আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এত পর্যন্ত যারা দেখেছো তারা যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রান্নার ব্লগ এবং অন্যান্য সব রকম ব্লগ এই চ্যানেলে আসবে। আর হ্যাঁ, যে বক্সের ভিডিও ছাড়ছিলাম, বক্সের ভিডিওটার জন্য আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি। সেই নতুন চ্যানেলের নাম এবং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা বক্স লাভার আছো অবশ্যই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মাংসটা দেওয়ার পর চাপা দিয়ে দিয়েছিলাম, এবার খুলে দেখি, বাবা অনেক জল বেরিয়েছে। তো এই জলটা এবার মাংসটা কষতে হবে। জলটা একটু মরুক, তখন খোলা থাক, চাপা আমি আর দেবো না। এবার ভাতটা ঢালতে হবে, মা ঢালছে ভাতটা। হচ্ছে ভাত একদম ঝুরঝুরে হয়েছে, কোনো চিটিয়ে নেই, ভালোই হয়েছে ভাতটা খুব ভালো হয়েছে। এবার মাংসটা হোক। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার বিরিয়ানির জন্য যে আলুটা করা আছে ভাজা আছে সেই আলুটা মাংস দিয়ে দেবো। এই যে মাংস আমাদের হয়ে গেছে, আর বেশি দিয়ে করবো না। এটা দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল হয়েছে, কিন্তু ঝোলটা বেশি নেই। চলো নামিয়ে নিই। রান্নাঘরে যা গরম, অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইটা হচ্ছে বিরিয়ানির জন্য স্পেশাল করে কেনা আমাদের গামলা। আমাদের একটা হাঁড়িও কেনা আছে বিরিয়ানির জন্য, কারণ যেহেতু প্রতি মাসে আমাদের একবার করে হতোই বিরিয়ানি, এখন গরমের জন্য বন্ধ আছে, তাই জন্য হাঁড়িও কেনা আছে। আর এই বিরিয়ানির জন্য এই গামলাটাও কেনা হয়েছে। তো এইটাতেই বিরিয়ানিটা চাপাবো। তো কি দিচ্ছি আর কি করব এরপরে, বা কিভাবে বিরিয়ানিটা দমে বসাই সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, ঘিটা প্রথমে একটু মাখিয়ে নেবো চারিদিকটায়। ঘিটা বিরিয়ানিটা একবেলা হোক, তারপর যদি না হয় ভাত দাও। গোলা জলটা দিয়ে দিই।
বেরেস্তাটা একটু দিয়ে দাও। এবার মাংসটা দাও। না হ্যাঁ সবটা বিরিয়ানি মশলাটা একটু দিই। পরে জলটা ঢাকনাটা একদম সেম তাই জন্য আমি আটা বা কিছু আর দিচ্ছি না। একদম ভাপ বেরোবে না, এর উপরে একটা কিছু ভারী জিনিস চাপিয়ে দিলেই আর ভাপটা বেরোবে না, তাই জন্য আর উপরে কিছু দিচ্ছি না। আর এই তাওয়ার উপরে পুরো বিরিয়ানির এটা বসাবো। এখানে তাওয়াটা গরম করুক। আর বিরিয়ানিটা আধ ঘন্টা দমে বসাবো, বেশি না। যেহেতু আমার মাংস প্রায় হয়ে গেছে আর ভাতটাও অনেকটা হয়ে গেছে, প্রায় 80 থেকে 90% ভাতটা হয়ে গেছে, তাই জন্য বিরিয়ানিটা আধ ঘন্টা দমে বসাবো যাতে ঘি এইগুলো মিক্সিং হয়ে যায়, যাতে গন্ধটা ভালো আসে, তাই জন্য। আর এই যে তাওয়ার ওপরে বিরিয়ানিটা বসাচ্ছে মা, আর ওপরে সিল নড়াটা রেখে দেওয়া হবে যাতে ওপর থেকে চাপটা থাকে, তাহলেই হয়ে যাবে। এবার কষা মাংসটা করব। কষা মাংস তো আর দেখাতে হবে না, তাই জন্য দেখাচ্ছি না। চলো একদম কেমন বিরিয়ানিটা কেমন হলো সেটা তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই আধ ঘন্টা দমে দেবে, তার থেকে বেশি দেবে না যদি আমার প্রসেসে করে। তো বিরিয়ানি হচ্ছে, একটু ভাব বেরোয় না, যেটা বলেছিলাম যে সেম একদম তোমাদেরকে বলেছিলাম যে সেম একদম ঢাকনাটা। আর এদিকে হচ্ছে মাংসটা তো ভালোই হলো। আর বসিয়েছিলাম হচ্ছে 11:10, এখন বাজছে 11:10। তো আর 10 মিনিট হবে, তারপর তুলে নেব। বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, এবার বিরিয়ানির হাঁড়িটা খুলবো। চলো কীরকম হয়েছে এখন দেখা যাক। তুমি লেগ পিস দিয়ে দাও। ওটা বাবাকে দেওয়া হচ্ছে, বাবা দোকানে খাবে। বিরিয়ানির সেন্টটা তো ভালোই হয়েছে, কিন্তু খেতে কেমন লাগবে সেটা এখন না খেলে তো বলতে পারবো না। এখন ঠাকুমা আর বাবাকে দেওয়া হয়েছে, সেহেতু দোকানে থাকে, ওর জন্য দোকানে তো নিয়ে যাব। আর আমরা যখন খাবো অবশ্যই কেমন খেতে হয়েছে, মাংসটা কেমন সেদ্ধ হয়েছে, আলুটা কেমন সেদ্ধ হয়েছে, সেটা সমস্তটাই বলবো তোমাদের। তো চলো আগে বাবা আর ঠাকুমার খাবারটা দিয়ে আসি, তারপরে আমরা খাবো। চলো। তো আমরা খেতে বসে পড়েছি, আর এই হচ্ছে বিরিয়ানি। কেমন হয়েছে দেখি। ভালোই হয়েছে আশা করছি, কারণ সেন্ট ভালোই হচ্ছে। তো চলো দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। এই হচ্ছে বিরিয়ানি, আর এটা লেগ পিস। দেখি কেমন লেগ পিসটা সেদ্ধ হয়েছে। ও লেগ পিস তো ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর আলুও ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এবার টেস্টটা দেখা যাক। আর এই হচ্ছে চিকেন মাংসর ঝোল, একটু আলু আর মাংস। ভালোই হয়েছে, তোমরা করে দেখতে পারো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর দেখতে কেমন হয়েছে
অবশ্যই কমেন্টে জানাও। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। তো চলো আজকের মতন বাই, আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।